নমস্কার, বড় কোনো ইন্ট্রো নয়, সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আইসিডিএস এক্সাম বিগত বছরের প্রশ্ন, অর্থাৎ কোন ভারতীয় রাজ্যটিতে সর্বাধিক পরিমাণে ভারতীয় মশলা উৎপাদন করে এবং তাই ভারতের মশলার বাগান নামে সেই স্থানটি পরিচিত। এটির উত্তর আমরা সকলেই জানি, এটির উত্তর হবে কেরালা। তো আমরা এই টাইপের বিভিন্ন কোশ্চিন আজকের এই জিকে সিরিজে দেখে নেব। তো আজকের আমাদের জিকে সিরিজের টপিক থাকছে বিভিন্ন রাজ্যের বিভিন্ন যে নামগুলো হয় উপনাম, সেই উপনামের ওপরে আমরা প্রায় 60টি প্রশ্ন দেখে নেব। আশা করছি এই 60টি প্রশ্ন দেখে নিলেই আমাদের এই চ্যাপ্টারটা পুরোপুরি প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো বেশি কথা না বলে প্রথম কোশ্চিন দেখে নেওয়া যাক। 1 নম্বর কোশ্চিনটি রয়েছে প্রথমেই, যে ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত কোন শহর? ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত অপশন বি, মুম্বাই শহর। 2 নম্বর কোশ্চিনটিতে রয়েছে ভারতের হলিউড নামে পরিচিত কোন শহর? ভারতের হলিউড নামে পরিচিত অপশন সি, মুম্বাই শহরকে ভারতের হলিউড বলা হয়। তারপরে 3 নম্বর কোশ্চিনটি রয়েছে ভারতবর্ষে মূলধনের রাজধানী বলা হয় কোন শহরকে? ভারতের মূলধনের রাজধানী নামে পরিচিত কোন শহর? এটির উত্তর হবে অপশন এ, মুম্বাই। আপনারাও আমার সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, যেটাতে পারবেন না পজ করবেন, নিজে উত্তর দেবেন, তারপরে আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নেবেন। তারপরে 4 নম্বর কোশ্চিনটি রয়েছে স্বপ্নের শহর বলা হয় কোন শহরকে? 4 নম্বরে স্বপ্নের শহর বলা হয় অপশন ডি, মুম্বাইকে স্বপ্নের শহর বলা হয়। তারপরের 5 নম্বর কোশ্চিনটি রয়েছে ভারতের ভেনিস নামে পরিচিত কোন শহর? ভারতের ভেনিস নামে পরিচিত অপশন সি, আলাপুঝা বা আলেপ্পি। তারপরে 6 নম্বর কোশ্চিনটি রয়েছে ভারতের কটন পলিশ নামে পরিচিত কোন শহর? এটির উত্তর হবে অপশন এ, মুম্বাইকে ভারতের কটন পলিশ নামে ডাকা হয়। তারপরে 7 নম্বর কোশ্চিনটি রয়েছে ভারতের উদ্যান নগরী নামে পরিচিত কোন শহর? ভারতের উদ্যান নগরী নামে পরিচিত অপশন বি, বেঙ্গালুরুকে ভারতের উদ্যান নগরী বলা হয়। তারপরে 8 নম্বর কোশ্চিনটি রয়েছে মহাকাশ শহর নামে পরিচিত কোন শহর? মহাকাশ শহর নামে পরিচিত কোন শহর? এটির উত্তর হবে অপশন সি, বেঙ্গালুরুকে ভারতের মহাকাশের শহর বলা হয়। 9 নম্বর কোশ্চিনটি রয়েছে ইলেকট্রনিক শহর নামে পরিচিত কোন শহর? ইলেকট্রনিক শহর নামে পরিচিত অপশন ডি, বেঙ্গালুরু। একটা ছোট্ট কথা, আইসিডিএসের আগের বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে এই টপিকটাকে বেছে নিয়েছি, তাই মন দিয়ে প্র্যাকটিস করুন। আপনারা পাশে থাকলে এখনও অনেক কিছু করা সম্ভব। 10 নম্বর কোশ্চিনটি রয়েছে ভারতের সিলিকন ভ্যালি নামে পরিচিত কোন শহর? এটির উত্তর হবে অপশন এ, বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি নামে ডাকা হয়। তারপরে 11 নম্বর কোশ্চিনটি রয়েছে দক্ষিণ ভারতের কাশী নামে পরিচিত কোন শহর? দক্ষিণ ভারতের কাশী বলা হয় অপশন এ, মাদুরাইকে। এরপরে 12 নম্বর কোশ্চিনটি দেখে নেব উৎসবের শহর নামে পরিচিত কোন শহর? উৎসবের শহর বলা হয় অপশন বি, মাদুরাই। তামিলনাড়ুর মাদুরাই শহরকে উৎসবের শহর বলা হয় অপশন বি। তারপরে 13 নম্বর কোশ্চিনটি রয়েছে প্রাচ্যের এথেন্স নামে পরিচিত কোন শহর? এটির উত্তর হবে অপশন সি, মাদুরাইকে প্রাচ্যের এথেন্স বলে ডাকা হয়। তারপরে 14 নম্বর কোশ্চিনটি রয়েছে 14 নম্বর কোশ্চিনটি রয়েছে রাজস্থানের কাশ্মীর নামে পরিচিত কোন শহর? রাজস্থানের কাশ্মীর বলা হয় অপশন সি, উদয়পুরকে। রাজস্থানের কাশ্মীর নামে ডাকা হয় উদয়পুরকে। তারপরের কোশ্চিন 15 নম্বর প্রশ্নটি রয়েছে হ্রদের শহর বলা হয় কোন শহরকে? হ্রদের শহর বলা হয় রাজস্থানের উদয়পুরকে। অপশন বি, উদয়পুরকে হ্রদের শহর নামে ডাকা হয়। তারপরে 16 নম্বর কোশ্চিনটি রয়েছে ভারতের শ্বেত শহর। ভারতের শ্বেত শহর নামে ডাকা হয় কোন শহরকে? ভারতের শ্বেত শহর নামে ডাকা হয় অপশন এ, উদয়পুরকে। তারপরে 17 নম্বর কোশ্চিনটি রয়েছে গোলাপি শহর নামে পরিচিত কোন শহর? গোলাপি শহর বলে ডাকা হয়, সেটি হচ্ছে অপশন বি, রাজস্থানের জয়পুরকে। তারপরে 18 নম্বর কোশ্চিনটি রয়েছে ভারতের প্যারিস নামে পরিচিত কোন শহর? ভারতের প্যারিস বলা হয় 18 নম্বর কোশ্চিন। এটির উত্তর হবে জয়পুরকে ভারতের প্যারিস নামে ডাকা হয়। এর আগেও আইসিডিএস পরীক্ষাকে লক্ষ্য করে বাংলা, ইংরেজি, পুষ্টি ও জনস্বাস্থ্যের ওপরে ভিডিও দিয়েছি, সময় পেলে দেখে নিতে পারেন। ভারতের রোম নামে পরিচিত কোন শহর? 19 নম্বর প্রশ্নতে রয়েছে ভারতের রোম নামে পরিচিত। এটির উত্তর হবে অপশন এ, দিল্লি। 20 নম্বর কোশ্চিনটি রয়েছে এশিয়ার রোম নামে পরিচিত কোন শহর? এশিয়ার রোম নামেও পরিচিত অপশন সি, দিল্লি।
21 নম্বর কোশ্চেনটি রয়েছে, হিমালয়ের রানী নামে পরিচিত কোন শহর? হিমালয়ের রানী নামে পরিচিত অপশন এ মুসৌরি। মুসৌরিকে হিমালয়ের রানী বলে ডাকা হয়। তারপরের 22 নম্বর কোশ্চেনটি রয়েছে, পাহাড়ের রানী বলা হয় কোন শহরকে? এটির উত্তর হবে অপশন ডি, মুসৌরিকে পাহাড়ের রানী বলা হয়। তারপরে 23 নম্বর কোশ্চেনটি রয়েছে, প্রাসাদ নগরী নামে পরিচিত কোন শহর? প্রাসাদ নগরী বলে ডাকা হয় অপশন এ আমাদের রাজ্যের রাজধানী কলকাতাকে। 24 নম্বর কোশ্চেনটি দেখে নেব এবার আমরা, সিটি অফ জয় নামে পরিচিত কোন শহর? সিটি অফ জয় নামে পরিচিত অপশন বি, কলকাতাকে সিটি অফ জয় বলা হয়। তারপরে 25 নম্বর কোশ্চেনটি রয়েছে, নবাবের শহর নামে পরিচিত কোন শহর? নবাবের শহর বলা হয় অপশন সি, লখনৌকে। উত্তরপ্রদেশের লখনৌ শহরকে নবাবের শহর বলা হয়। এর পরের কোশ্চেনটি রয়েছে, ভারতের সঙ্গীতের শহর নামে পরিচিত কোন শহর? ভারতের সঙ্গীতের শহর বলা হয় অপশন ডি, বারাণসীকে। বারাণসী লখনৌকে ভারতের সঙ্গীতের শহর বলা হয়। ঠিক আছে, অপশন ডি। একটা কথা মনে রাখবেন, এখনও আপনার হাতে সময় যথেষ্ট আছে। অফিসিয়াল নোটিফিকেশন পুরোপুরি প্রকাশ হওয়ার আগে যদি প্রস্তুতিটা ভালো করে নিতে পারেন, তাহলে পরে আর তাড়াহুড়ো করতে হবে না। তাই আজ থেকেই চেষ্টা করুন, একটা টপিক ধরলে সেটা সম্পূর্ণ শেষ করবেন। অল্প করে অনেক কিছু পড়ার চেয়ে একটা বিষয় ভালোভাবে শেষ করা অনেক বেশি কাজে দেয়। এই সময়টাকে যত ভালোভাবে কাজে লাগাবেন, পরীক্ষার দিন ততটাই আত্মবিশ্বাসী থাকতে পারবেন। পরে 27 নম্বর কোশ্চেনটি, ভারতের ইস্পাত শহর নামে পরিচিত কোন শহর? ভারতের ইস্পাতের শহর নামে পরিচিত অপশন এ, জামশেদপুর। 28 নম্বর কোশ্চেনটি রয়েছে, ভারতের পিটসবার্গ নামে পরিচিত কোন শহর? ভারতের পিটসবার্গ বলা হয় অপশন সি, ঝাড়খণ্ডের জামশেদপুরকে। এরপরে 29 নম্বর কোশ্চেনটি আমরা দেখে নেব, হাইটেক সিটি নামে পরিচিত কোন শহর? হাইটেক সিটি বলা হয় অপশন ডি, হায়দ্রাবাদকে হাইটেক সিটি বলা হয়। ঠিক আছে, হায়দ্রাবাদ। 30 নম্বর কোশ্চেনটি রয়েছে, মুক্তার শহর নামে পরিচিত কোন শহর? মুক্তার শহর বলা হয় অপশন এ, হায়দ্রাবাদকে। পরবর্তী ভিডিওটি আসছে বিগত বছরের প্রশ্নের ওপরে। আশা করছি আপনারা সেই ভিডিওটি দেখবেন, এবং ইতিমধ্যে আমি বিগত বছরের কোশ্চেনের ওপরে একটি সেপারেট ভিডিও করেছি, সেটাকেও চাইলে দেখতে পারেন। এবং আগামীতে যে ভিডিওটা আসবে সেটা অবশ্যই তার মধ্যে নতুনত্ব কিছু প্রশ্ন থাকবে, যেগুলি আমি এর আগের ভিডিওতে করাইনি। তারপরে 31 নম্বর কোশ্চেনটিতে রয়েছে, ভারতের গ্লাসগো নামে পরিচিত কোন শহর? ভারতের গ্লাসগো নামে পরিচিত অপশন বি, হাওড়া। তারপরের 32 নম্বর কোশ্চেনটি রয়েছে, ভারতের শেফিল্ড নামে পরিচিত কোন শহর? ভারতের শেফিল্ড নামে পরিচিত, এটির উত্তরও অপশন সি, হাওড়াই হবে, হাওড়া। তারপরে 33 নম্বর কোশ্চেনটি রয়েছে, কর্ণাটকের প্রবেশদ্বার নামে পরিচিত কোন শহর? কর্ণাটকের প্রবেশদ্বার নামে পরিচিত অপশন বি, ম্যাঙ্গালোর। ম্যাঙ্গালোরকে কর্ণাটকের প্রবেশদ্বার বলা হয়। তারপরের কোশ্চেন 34 নম্বরে রয়েছে, প্রাচ্যের রোম নামে পরিচিত কোন শহর? প্রাচ্যের রোম বলা হয় কোন শহরকে? প্রাচ্যের রোম নামে পরিচিত অপশন সি, ম্যাঙ্গালোর। ম্যাঙ্গালোরকে প্রাচ্যের রোম বলা হয়। তারপরে 35 নম্বর কোশ্চেনটি রয়েছে, গঙ্গার প্রবেশদ্বার নামে পরিচিত কোন শহর? গঙ্গার প্রবেশদ্বার নামে পরিচিত অপশন সি, হরিদ্বার। হরিদ্বারকে গঙ্গার প্রবেশদ্বার বলা হয়। 36 নম্বর কোশ্চেনটি দেখে নেওয়ার আগে ছোট্ট একটি কথা, আমি প্রশ্নগুলি এখানে টানা করিয়ে যাচ্ছি, তাই প্রয়োজনে ভিডিওটা পজ করে আগে নিজেরা উত্তর দিন, তারপরে আমার সঙ্গে মিলিয়ে নিন। আর এই ভিডিওটা সেভ করে রাখবেন, পরীক্ষার আগের দিন লাস্ট মিনিট রিভিশনের জন্য দারুণ কাজে লাগবে, কারণ এখানে অযথা কথা নেই, শুধু গুরুত্বপূর্ণ প্রশ্ন আর উত্তর। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তো 36 নম্বর কোশ্চেনটি দেখে নেওয়া যাক, আরব সাগরের রানী নামে কোন শহর পরিচিত? আরব সাগরের রানী বলা হয় অপশন এ, কোচি। তারপরে 37 নম্বর কোশ্চেনটি রয়েছে, ভারতের রুর নামে পরিচিত কোন শহর? ভারতের রুর বলা হয় অপশন বি, দুর্গাপুরকে। দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়। তারপরের 38 নম্বর কোশ্চেনটি রয়েছে, বাংলার অক্সফোর্ড নামে পরিচিত কোন শহর? বাংলার অক্সফোর্ড নামে পরিচিত অপশন সি, নবদ্বীপ শহরকে বাংলার অক্সফোর্ড বলা হয়। তারপরে 39 নম্বর কোশ্চেনটি রয়েছে, দক্ষিণাঞ্চলের রানী নামে পরিচিত কোন শহর? এটির উত্তর হবে অপশন বি এবং ডি, দুটোই হবে, কারণ দুটোতেই সেম অপশন টাইপ হয়ে গেছে। তো এটির উত্তর হলো পুনে।
তারপরে এবার 40 নম্বর কোশ্চেনটি দেখে নেব। ভারতের সুইজারল্যান্ড নামে পরিচিত কোন শহর? ভারতের সুইজারল্যান্ড নামে পরিচিত অপশন সি খাজিয়ারকে ভারতের সুইজারল্যান্ড বলা হয়। তারপরে কোশ্চেনটা আমরা দেখে নেব। 41 নম্বর কোশ্চেন, নীল শহর নামে পরিচিত কোন শহর? নীল শহর বলা হয় অপশন এ যোধপুরকে। যোধপুর নীল শহর নামে পরিচিত, এটি রাজস্থানে অবস্থিত। 42 নম্বর কোশ্চেনটি রয়েছে, মশলার শহর নামে পরিচিত কোন শহর? মশলার শহর নামে পরিচিত অপশন বি কোচি। আমি একটু ভুল বললাম, এটির উত্তর হবে অপশন এ কোঝিকোড। এটি কালিকট অর্থাৎ কলিকটে রয়েছে এবং এটি কেরালা রাজ্যে অবস্থান করছে। আর এই প্রশ্নটাই আমরা শুরুতে করেছি। 43 নম্বর কোশ্চেনটি রয়েছে। 43 নম্বরে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, এইটা আপনারা করবেন সুইট সিটি। সুইট সিটি নামে পরিচিত কোন শহর? এটির উত্তর হবে বিহারের মুজাফরপুরকে সুইট সিটি বলা হয়। তারপরে 44 নম্বর কোশ্চেনটি আমরা এবার দেখে নেব। কমলালেবুর শহর নামে পরিচিত কোন শহর? কমলালেবুর শহর নামে পরিচিত, এটির উত্তর হবে অপশন এ মহারাষ্ট্রের নাগপুর কমলালেবুর শহর নামে পরিচিত। 45 নম্বর কোশ্চেনটি রয়েছে, সুন্দরবনের প্রবেশদ্বার নামে পরিচিত কোন শহর? সুন্দরবনের প্রবেশদ্বার নামে পরিচিত অপশন বি ক্যানিং। ক্যানিংকে বলা হয় সুন্দরবনের প্রবেশদ্বার। হয়তো ভিডিওটা একটু ইন্টারনেটের কারণে পজ হয়ে গেছে। তো 46 নম্বর কোশ্চেনটা তোমরা দেখে নাও যে ভারতের চায়ের শহর নামে পরিচিত কোন শহর? এটির উত্তর হবে ডিব্রুগড়, আসামে রয়েছে এটি। ঠিক আছে। তারপরে 47 নম্বর কোশ্চেনটি রয়েছে, ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত কোন শহর? ভারতের ম্যানচেস্টার বলা হয় অপশন বি আহমেদাবাদ শহরকে, যেটি গুজরাটে অবস্থিত। এরপরে আমরা 48 নম্বর কোশ্চেনটি দেখে নেব। 48 নম্বর কোশ্চেনটিতে রয়েছে, এগ বোলস অফ এশিয়া নামে পরিচিত কোন শহর বা কোন রাজ্য? এটির উত্তর হবে অপশন সি অন্ধ্রপ্রদেশ। তারপরে 49 নম্বর কোশ্চেনটি রয়েছে, সয়া রিজন নামে পরিচিত কোন রাজ্য? সয়া রিজন অর্থাৎ যে সয়াবিন, সেই সয়াবিন রিজন নামে পরিচিত মধ্যপ্রদেশ, কারণ মধ্যপ্রদেশে এই সয়ার উৎপাদন তুলনামূলকভাবে বেশি হয়। তারপরের 50 নম্বর কোশ্চেনটি আমরা দেখে নেব। 50 নম্বর কোশ্চেনে রয়েছে, অ্যাবোড অফ দ্য গড নামে কোন রাজ্য পরিচিত? এটির উত্তর হবে অপশন বি প্রয়াগরাজ। ঠিক আছে, বা দেবতার আবাস নামে পরিচিত প্রয়াগরাজ। তারপরে 51 নম্বর কোশ্চেনটি আমরা দেখে নেব, ভারতের মশলার বাগান নামে পরিচিত কোন রাজ্য? যে রাজ্যটি মশলার বাগান নামে পরিচিত, এই প্রশ্নটা বিগত বছরে এসেছিল। এটির উত্তর হবে কেরালা। এর পরের ভিডিওটা আসছে বিগত বছরের কোশ্চেনের ওপরে, আপনারা দেখবেন, আশা করছি উপকৃত হবেন। ভিডিওটা এখনও যদি ভালো না লাগে ডিসলাইক করো। 52 নম্বর কোশ্চেনটি রয়েছে, পঞ্চনদীর দেশ নামে পরিচিত কোন রাজ্য? পঞ্চনদীর দেশ নামে পরিচিত অপশন বি পাঞ্জাব রাজ্য। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে পারো। 53 নম্বর কোশ্চেনটি রয়েছে, অর্কিডের শহর নামে পরিচিত কোন শহর? অর্কিডের শহর নামে পরিচিত, এটির উত্তর হবে অপশন ডি কার্শিয়াং। কার্শিয়াংকে অর্কিডের শহর বলা হয়। তারপরের প্রশ্নটি আমরা দেখে নেব, দুধের বালতি নামে পরিচিত কোন রাজ্য? ভারতবর্ষের কোন রাজ্য দুধের বালতি নামে পরিচিত? এটির উত্তর হবে অপশন এ হরিয়ানা। হরিয়ানা রাজ্য ভারতে দুধের বালতি নামে পরিচিত। এবার ছোট্ট একটা হোমওয়ার্ক দেব, সেটা আপনারা 54 নম্বর দিয়েই কমেন্টের উত্তরটি করবেন যে হরিয়ানার হ্যারিকেন নামে পরিচিত কে? আমি এই টপিকের ওপরেও ভিডিও আনবো, তো আপনারা আপাতত কমেন্ট করুন যারা যারা জানেন যে হরিয়ানার হ্যারিকেন নামে পরিচিত কে। তারপরে 55 নম্বর কোশ্চেন রয়েছে, পঞ্চপাহাড়ের দেশ নামে পরিচিত কোন রাজ্য? পঞ্চপাহাড়ের দেশ নামে পরিচিত, তো আপনাদের কিন্তু রাজ্যের রাজধানীও পড়তে হবে। আপনাদের যদি রাজ্য রাজধানী করা না থাকে অবশ্যই ইউটিউবে বিভিন্ন ভিডিও আছে, আপনারা চাইলে সেখান থেকে করতে পারেন। তারপরের কোশ্চেনটি, এখানে প্রায় আমরা 55টি কোশ্চিন এখানে আমরা কমপ্লিট করলাম। আশা করি এই 55টি কোশ্চিন করলেই তোমাদের এই টপিকটা বেসিকটা রেডি হয়ে যাবে।
ঠিক আছে, আশা করছি তুমি এতটা দেখেছো, বেসিক তোমার রেডি হয়েই গেছে, আরও দুই একবার রিভিশন করবে তাহলেই হবে। এবং পরবর্তীতে আমি এই টপিকের ওপরে আরও যে কিছু কোশ্চিন আমার কাছে আছে সেই কোশ্চিনগুলোকে আমি করিয়ে দেব এবং সেইগুলি আমি বিভিন্ন প্র্যাকটিস সেট আকারে আপনাদের সামনে আনবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিও আসছে বিগত বছরের প্রশ্নের ওপরে একটি সেপারেট ভিডিও।